রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে চলে এসেছি আজকে গাড়ি নিয়ে। আপনাদের জন্য সুন্দর সুন্দর অনেকগুলো গাড়ি কালেকশন করেছি। একটি গাড়ি আপনাদের জন্য কালেকশন করেছি, হন্ডা ভেজেল 2014 মডেল, 2022 রেজিস্ট্রেশন। এই গাড়ি কিন্তু আপনার হচ্ছে ব্যাংক লোনে গাড়িটা পেয়ে যাবেন। আপনাদেরকে বিস্তারিত বলবো, গাড়িটা আগে দেখাবো কি অবস্থা আছে গাড়িটির কন্ডিশন। এই গাড়ি হচ্ছে আমার হচ্ছে বাম পাশে 2014 মডেলের আপনার হচ্ছে হাইব্রিড। এটি হচ্ছে আপনার হন্ডা ভেজেল। ডান পাশে হচ্ছে 2006 মডেল, সাথে রেজিস্ট্রেশন প্রাডো। চলুন আপনাদেরকে এই ভেজেল গাড়িটি সম্পর্কে আপনাদেরকে বলি। এটি হচ্ছে 2014 মডেল, 2022 রেজিস্ট্রেশন। এই গাড়িটি যিনি ক্রয় করেছেন, এটি কিন্তু আপনার হচ্ছে ব্যাংক লোন করেছেন উনি। এটি কিন্তু আপনার হচ্ছে ব্যাংক লোনটি আছে 31টি ব্যাংক লোন আপনার হচ্ছে বাকি আছে, এবং প্রত্যেক মাসে এই ব্যাংক কিস্তিটি দিবেন হচ্ছে 33,000 করে। অতএব 33,000 করে যেই টাকাটি আপনার অ্যামাউন্ট আসে, সেই অ্যামাউন্টে আপনার হচ্ছে ব্যাংক লোনটি আপনারা দিবেন প্রত্যেক মাসে মাসে 33,000 করে। 31টি কিস্তি এটা ডিউ আছে এখনো। এরপরে হচ্ছে আপনার আরেকটি জিনিস আপনাদের বলি, এটি হচ্ছে কি কি অবস্থায় আছে আমি আপনাদের দেখাবো। সেটি হচ্ছে সামনের হেডলাইট থেকে শুরু করে, যেহেতু আপনার হচ্ছে প্রজেকশন এলইডি টাইপের আপনার হচ্ছে হেডলাইটগুলো, এবং হচ্ছে আপনার ফগ লাইট এখানে কিন্তু ইনস্টল আছে, এবং এটা কিন্তু এক্সট্রা একটি আপনার এলইডি আপনার হচ্ছে কেচিং এর সাথে লাইট ইনস্টল করা আছে। এবার হচ্ছে 17 সিরিয়ালের রেজিস্ট্রেশন, যেহেতু মানে লাস্টে হয়েছে, এই জন্য আপনার 17 আপনার হচ্ছে সিরিয়ালটি হয়েছে, যেহেতু জিপ গাড়ি। আরেকটি যদি দেখাচ্ছে আপনার বাম পাশের ফগ লাইটটিও দেখাচ্ছি, হেডলাইট থেকে শুরু করে একেবারে কিন্তু সামনে গ্রিল সহ সম্পূর্ণ কিন্তু ফ্রেশ অবস্থায় আছে, এবং প্রত্যেকটি গ্লাস একেবারে কিন্তু অরিজিনাল গ্লাসগুলো আপনার হচ্ছে হন্ডা ব্র্যান্ডের অরিজিনাল অবস্থায় আছে। এবং হচ্ছে রিমস টায়ারগুলো দেখাচ্ছি, কারণ এগুলো লাক্সারিয়াস গাড়ি, এগুলো হচ্ছে অরিজিনালি রিমসগুলো কিন্তু জাপান থেকে এভাবে কিন্তু আসে, তাই আছে আপনাদেরকে অ্যালো রিমস, ডিস্ক ব্রেক, এবং টায়ারগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কন্ডিশন আছে। এবং হচ্ছে হাইব্রিড, যেহেতু আপনার হাইব্রিড লোগোটি ফ্রেশ আছে, এবং আপনার হচ্ছে প্রত্যেকটি আপনার হচ্ছে হ্যান্ডেল থেকে শুরু করে গ্লাসের বিট ও রেন শেড একেবারে অরিজিনাল অবস্থায় আছে, পাল কালারের। এবং অকটেন ট্যাঙ্কি বাম পাশে রিমস টায়ারটি দেখাচ্ছে আপনার কি অবস্থায় আছে, 4টি রিমস এবং টায়ার। চলুন পিছনের সাইডটি দেখাবো। পিছনে কিন্তু আপনার স্পয়লার, যাতে এই গাড়ির সাথে কিন্তু অরিজিনাল স্পয়লারগুলো আসে, এবং লাইটটি কিন্তু ফ্রেশ অরিজিনাল লাইটগুলো আছে। এবং ব্যাকলাইটগুলো দেখাচ্ছি আপনাদেরকে, ব্যাকলাইটগুলো কিন্তু অরিজিনাল ব্যাকলাইটগুলো 4টি আছে আপনাদের দেখাচ্ছি ব্যাকলাইট। এবং প্রত্যেকটি মনোগ্রাম যে লোগোগুলো, ভেজেল অক্ষরগুলো কিন্তু ফ্রেশ আছে, ভাঙা নেই। দুটি আপনার হচ্ছে হাইব্রিড অক্ষরগুলো সহ একেবারে ফ্রেশ, সামনে পিছিয়ে ডিজিটাল প্লেট, এবং হচ্ছে আপনার হন্ডা মনোগ্রামটি ফ্রেশ অবস্থায় আছে। এবং হচ্ছে ওয়াইপার ব্লেড থেকে শুরু করে পিছনে পার্টটি কিন্তু আপনারা সবসময় জানেন যে ভেজেলে কিন্তু একটু ডিফারেন্স, মানে টুইন কালার হয়, অতএব ওটি আছে। এবং আরেকটি জিনিস আপনাদের দেখাবো, ডান পাশটি কি অবস্থায় আছে। ডান পাশের রিমস টায়ারটি আলহামদুলিল্লাহ একই ডিজাইন আছে, এবং হচ্ছে আপনার হচ্ছে রেন শেড থেকে শুরু করে দরজার বিট এবং হচ্ছে হ্যান্ডেল, এবং সম্পূর্ণ কিন্তু কি অবস্থা আপনাদের দেখাচ্ছে পার্ট বাই পার্ট। এবং হচ্ছে ডান পাশের টায়ার এবং রিম 4টি দেখানো হলো আপনাদের কি অবস্থা আছে, এবং বডির যে আপনার যে পার্টটি আছে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে দেখানো হলো। বাইরের সাইডে কি অবস্থায় আছে। আর যদি বলি আপনাদেরকে, সাদে কিন্তু দুটি ড্রেন বিট থাকে, সেটি সচল অবস্থায় আছে। চলো আপনাদেরকে সংক্ষেপে ভিতরের সাইডটি দেখাবো, যেহেতু বাইরের সাইডে দেখানো হলো। এটি কিন্তু আপনার হচ্ছে ভিতরটি দেখাচ্ছি, আপনার হচ্ছে প্যানেলটি দেখাচ্ছি। প্যানেলটি এখানে কিন্তু আপনার একটি জিনিস বলি, এটা কিন্তু হ্যান্ড ব্রেক। এটি কিন্তু যেহেতু আপনার যারা আপনারা ভেজেল চালান না, তাদেরকে আমি দেখাচ্ছি, এটা আমার বোঝানো কিছু না, তারপর একটু বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু আপনার এখানে হ্যান্ড ব্রেক হাতে, আপনার হচ্ছে সুইচিং সিস্টেম ইলেকট্রিক, এবং এখান থেকে কিন্তু হ্যান্ড ব্রেক ছাড়বেন, হ্যান্ড ব্রেক কিন্তু হ্যান্ড ক্লোজ করবেন। এবার হচ্ছে পার্কিং, এখানে কিন্তু আপনার হচ্ছে গিয়ার লিভারটা শুধু আপনি আপ ডাউন করবেন, যখনই গাড়িটি পার্কিং করবেন পুশ চাপ দিলে কিন্তু আপনি পার্কিং এ অটোমেটিক চলে যাবে। অর্থাৎ এই হচ্ছে হাইব্রিড সিস্টেম। আপনার হচ্ছে দেখানো হচ্ছে এখানে ফাংশন গুলো। এরপর হচ্ছে ডিভিডি প্লেয়ারটি আপনার হচ্ছে দেখাচ্ছি কিভাবে আপনার কোনটি আছে ইনস্টল করা, ড্যাশবোর্ডটি দেখাচ্ছি, এবং হচ্ছে সিলিং থেকে শুরু করে একেবারে কিন্তু উপরে আবার স্টারিং ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু টিপটনিক, এই যে আপনার ইয়েটি স্টারিংটি, সেটা কিন্তু প্রত্যেকটি বাটন কিন্তু সচল অবস্থায় আছে। এবং হচ্ছে এখানে আপনার কি কি ফাংশন গুলো আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং ড্যাশবোর্ড মিটার থেকে শুরু করে পুশ স্টার্টের আপনার হচ্ছে সেন্সর থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু কি অবস্থায় আছে। ডোর প্যাড, এই যে মাস্টার সুইচ, এবং হচ্ছে আপনার ভিতরের সাইডটা আপনাদেরকে দেখানো হচ্ছে কি কন্ডিশন আছে। দেখানো হলো পিছনের সামনের সাইড, দেখাবো পিছনের সিট গুলো। আর যদি দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে প্রত্যেকটি সিট কিন্তু আপনার হচ্ছে সিট কভার কিন্তু ইনস্টল করা হয়েছে, এবং এখানে একটু হাতিল আছে, হাতিলটি কিন্তু আপনার নামানো আছে, আবার উঠিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। এবং হচ্ছে প্রত্যেকটি আমরেজটি দেখিয়েছি, এবং হচ্ছে হ্যান্ডরেস্ট গুলো কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু যে দেখাচ্ছে আপনার প্রত্যেকটি সিট সিলিং সহ কি অবস্থা আছে। ভিতরের সাইড ডোর প্যাড, ব্যাক ডলার্স দেখাবো আপনাদেরকে কি অবস্থা আছে ভিতরের সাইডে।
প্রচুর স্পেস। একটি জিনিস আপনাদের হাইব্রিডে কিন্তু একটি জিনিস ভালো করেছে, স্পেস। তেলের গাড়ি এবং হাইব্রিডে কিন্তু স্পেস গুলো পাওয়া যায়, এবং ব্যাটারি এবং হচ্ছে আপনার ব্রেক বুস্টার এবং হচ্ছে আপনার ব্রেক বুস্টার এবং ব্যাটারি আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে। যেহেতু রেজিস্ট্রেশন 2022 হয়েছে, অর্থাৎ গাড়ি অল্প চলেছেন এবং আপনার কোনো এক্সিডেন্ট নেই, আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশনে আছে। এবং বাম পাশ থেকে গেছে ড্যাশবোর্ড। আপনারা একটু জানেন কিনা জানি না, আপনারা অবশ্যই জানবেন, যেহেতু আপনারা যারা ভেজেল চালান ভেজেলের সম্বন্ধে অনেকের ধারণা আছে। এটা কিন্তু ইয়ার ব্যাগ কিন্তু আসছে হচ্ছে প্রায় আপনার ড্যাশবোর্ড সহ একেবারে সব সহ কিন্তু 6 ইয়ার ব্যাগ। অতএব আপনার ড্যাশবোর্ডে আছে 2 সাইডে 2টা স্টিয়ারিং সহ, এবং আপনার প্রত্যেকটি এই সাইডে ছাদের যেমন এখানে একটি ইয়ার ব্যাগ আছে, এবং হচ্ছে সেম বাম পাশে ডান পাশে একটি আছে ড্রাইভিং এর মাথার উপরে ড্রাইভারের, এবং ড্রাইভিং সিটের এরপর হচ্ছে পিছনে কিন্তু 2 সাইডে আছে। অর্থাৎ 4টি 6টি ইয়ার ব্যাগ আপনার হচ্ছে গাড়িগুলোতে এসছে, যেহেতু এগুলো লাক্সারিয়াস এবং আপনার হচ্ছে হেভি ডিউটি গাড়িগুলো। দেখানো হলো আপনার এই ভিতরের সাইডগুলো। এবার দেখাবো ইঞ্জিন রুমটি। এই দেখাচ্ছে আপনাদেরকে কি অবস্থায় আছে ইঞ্জিন রুমের এই কন্ডিশনটি। সামনের মার্সেল থেকে শুরু করে একেবারে কিন্তু আপনার ইঞ্জিন রুম থেকে শুরু করে সম্পূর্ণ কালারগুলো কিন্তু অরিজিনাল কালারটি আছে ভিতরের সাইডে, অর্থাৎ কোনো রং করা হয়নি। দেখানো হলো আপনাদের হোন্ডা ভেজেল এই গাড়িটি কি অবস্থায় আছে, ভিতরের সাইড এবং বাইরের সাইডটি। এটির বিস্তারিত আপনাদেরকে আবার একটু বলি। এটি কিন্তু আপনার হচ্ছে গাড়িটি ব্যাংক লোনে, মানে আপনার ডাউন পেমেন্ট সহ আপনি গাড়ি নিতে পারবেন। আমাদেরকে এটি ডাউন পেমেন্ট দিবেন হচ্ছে আপনার 12,95,000 টাকা। আমাদের জন্য আস্কিং প্রাইস, আপনাদের জন্য প্রাইসটি কমানো যাবে কিছু ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে বাকিটি আপনারা কিস্তিতে পরিশোধ করবেন। এটি হচ্ছে 31টা কিস্তি বাকি আছে, 33,000 টাকা করে আপনি পার কিস্তি। এভাবে আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারবেন। বাইরে হচ্ছে পাল কালার, ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র, সিট কভার ইনস্টল করা আছে এবং আপনার পেপারসটি আপডেট আছে। সম্পূর্ণ দেখানো হলো গাড়ি কি অবস্থা আছে, বিস্তারিত বলেছি। চলুন আপনাদেরকে প্রাডো দেখায়। হচ্ছে তেলের গাড়ি, প্রাডো হচ্ছে 6 মডেল, রেজিস্ট্রেশন 2007-এ 7 সিটের গাড়িটি। হেডলাইট থেকে শুরু করে হেডলাইটগুলো ফ্রেশ আছে, ফগলাইট গুলো ইনস্টল করা আছে। আপনার ফগলাইটগুলো এগুলি জাপান থেকে এভাবে আসে, সেই লাইটগুলোই আছে। এবং হচ্ছে 11 সিরিয়ালে এটা হচ্ছে ঢাকা মেট্রো হরের ঘর, এবং হচ্ছে প্রাডোর যে আপনার বডি কিটটা আছে, কিটটা কিন্তু ফ্রেশ আছে, ভাঙা নেই। এবং হচ্ছে একটি লুকিং গ্লাস থাকে মাঠগার্ডের বডি লুকিং গ্লাস, সেটা কিন্তু সচল আছে। প্রত্যেকটি গ্লাস আলহামদুলিল্লাহ আপনাদের জন্য টয়োটা ব্র্যান্ডের গ্লাসগুলো আছে। এবং রিমসগুলো 4টি প্রাডো অরিজিনাল রিমসগুলো আছে, এবং টায়ারগুলো আলহামদুলিল্লাহ মিনিমাম 8 থেকে 1 বছর ইউজ করতে পারবেন এবং কন্ডিশনে আছে। এবং হচ্ছে মাঠগার্ড ইন্ডিকেটর লাইট সচল আছে, লুকিং গ্লাস থেকে শুরু করে রেইন শেড একেবারে কিন্তু আপনার এটা কিন্তু সানরুফ আছে, সেটা আপনি দেখাবো পরে। হ্যান্ডেল কেচিং থেকে শুরু করে বডির যে পার্টগুলো এবং প্যানেলগুলো কিন্তু সচল অবস্থায় আছে সম্পূর্ণ। এবং রিমসগুলো দেখাচ্ছি একই ডিজাইন আছে কিনা। অকটেন ট্যাঙ্কি বাম পাশে আছে, ছাদে কিন্তু 2টি রূপবার থাকে, রূপবারগুলো সচল অবস্থায় আছে, অনেক সময় ভাঙা থাকে। পিছনে কিন্তু আপনার লুকিং গ্লাসটি এবং হচ্ছে স্পয়লার সম্পূর্ণ সচল আছে। 2টি ব্যাকলাইট কামরাম্মা শেপ বলা হয় এই আপনার হচ্ছে এই শেপটিকে, কামরাম্মা শেপের আপনার হচ্ছে শেপের হচ্ছে প্রাডোটি। কামরাঙ্গা যে শেপটি আমি কিন্তু যে লাইটগুলো আমি দেখাচ্ছি কামরাঙ্গা শেপের 2টি লাইট একদম ফ্রেশ কন্ডিশনে, টিএক্স ভার্সন এবং টিএক্স লিমিটেড, এবং হচ্ছে টয়োটা লোগোটি ফ্রেশ আছে। স্পেয়ার টায়ারটি কিন্তু আপনার হচ্ছে এটার ভিতরে, এই বক্সের ভিতরে আপনার এটার ভিতরে আছে। এবং হচ্ছে পিছের বাম্পারটিও দেখাচ্ছি কি অবস্থা আছে। 11 সিরিয়ালের 2টি ডিজিটাল প্লেট সামনে পিছনে, এবং আপনার হচ্ছে এখানে লুকিং গ্লাস আপনার পিছনে নাম্বার প্লেট 2টি লাইট এখানে সেটিং আছে, এবং ডিভিডি ব্যাক ক্যামেরাটা এখানে ক্যামেরা লাগানো আছে, সেটা আমি দেখানো হচ্ছে আপনাদেরকে। এবং পিছনের সাইডে দেখাবো আপনাদেরকে কিন্তু ফ্রেশ কন্ডিশন। এটা টুল বক্স আছে এখানে। এরপর কিন্তু আপনার এখানে 7 সিট, এই সিটগুলো কিন্তু ভেঙে আপনি এখানে রেখে দিতে পারবেন, সেজন্য একটি সিট, 2টি সিট, মাঝখানে সারিবদ্ধ সিট আছে, সামনে আছে, সেটা দেখাবো আপনাদেরকে। যেহেতু আপনার পিছনের সাইডটি দেখানো হলো, আপনাদেরকে দেখাবো ওই পাশ থেকে দেখাচ্ছি আপনাদেরকে ভিতর কি অবস্থা আছে। বাম পাশটি আগে আপনাদের দেখিয়ে নিই কি কন্ডিশনে আছে। মাঝখানে সারিবদ্ধ সিট কভারগুলো কিন্তু ইনস্টল করা আছে। আপনি দেখাবে আপনাদেরকে পিছনে যে সিটগুলো বলেছি সেগুলো দেখালাম, একেবারে কিন্তু মাঝখানে সিটগুলো দেখাচ্ছে আপনাদেরকে। এরপর হচ্ছে সামনের সিটগুলো আপনার এখানে কিন্তু ডোর প্যাডগুলো দেখাচ্ছি আপনাদেরকে বাম পাশের পিছনের। এরপর দেখাবো আপনাদেরকে বাম পাশের সামনের, এরপর ড্যাশবোর্ড, এরপর হচ্ছে আপনার এখানে হচ্ছে একটি সুরা লাগানো আছে, আপনার হচ্ছে
মেশিনটি এখানে ইনস্টল করা, এরপর হ্যান্ড ব্রেক এবং হচ্ছে এখানে কিন্তু আপনার যে পুলিশ বাতিটি এখানে ইনস্টল করা আছে। এরপর হচ্ছে আপনার উডেনটি কিন্তু সুন্দর উডেন টাচ এসি, সফট টাচ এসি এবং হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার সানরুফটি সিলিংটি দেখাচ্ছে কি অবস্থায় আছে। এরপর এখানে কনসোলের বক্সটি এখানে আছে। এরপর আপনার হচ্ছে হ্যান্ড ব্রেকের সিস্টেমটি দেখানো হলো আপনাদেরকে, ভিতরে কি অবস্থা আছে বাম পাশে দেখানো হলো। চলুন আপনাদেরকে গাড়িটির ডান পাশটি একটু দেখাই, কারণ হচ্ছে আমাদের প্রচুর গাড়ি চলে এসছে ঈদ কালেকশন। আপনাদের স্পেসটি খুবই, যেহেতু আপনার বড় গাড়িগুলো, ইঞ্জিন রুমটা আপনাদের একটু দেখায় কি অবস্থা আছে। ইঞ্জিন রুমটি দেখাচ্ছে আপনাদেরকে। এগুলো যেহেতু আপনার জিপ গাড়ি, উঁচা গাড়ি, এগুলো কিন্তু সামনে এক্সটেন্সটি খুবই কম থাকে, দেখানো হচ্ছে আপনাদেরকে। তারপর এই কিন্তু 2700 সিসি পাওয়ার গাড়ি, কিন্তু সবসময় আপনার জিনিস মনে রাখবেন, পাওয়ার গাড়ি কিন্তু 2700 সিসি ইঞ্জিনগুলো হয়, সিসিগুলো ইঞ্জিনের সিসি ক্যাপাসিটি 2700 সিসি হয়, সেটা আপনাদেরকে দেখানো হলো। চলুন আপনাদের সংক্ষেপে ভিতরে ডান পাশে একটু দেখাই, যেহেতু আপনাদেরকে মোটামুটি ইঞ্জিন রুম থেকে শুরু করে সবকিছু দেখানো হলো। এরপর আপনাদের দেখাই ডান পাশে স্টারিং থেকে শুরু করে এখানে সিস্টেমগুলো কি কি আছে সেটা আপনাদের দেখাচ্ছে। এবং হচ্ছে মাস্টার সুইচ, স্টারিং একটি এয়ারব্যাগ, হ্যান্ড ব্রেক সিস্টেম, গিয়ার লিভার এবং এখানে যে আপনার হচ্ছে সানরুফের অংশটি দেখাচ্ছে আপনাদেরকে কি কন্ডিশনের এবং হচ্ছে ভিতর কি অবস্থা আছে দেখানো হলো আপনাদেরকে। ভিতরের সাইডটি যেটুকু পেয়েছি, এরপরে আপনাদেরকে সংক্ষেপে একটি কয়টা রাশ দেখাবো, এটার বিস্তারিত শেষ করে নেই। এটি হচ্ছে 2000 আপনার হচ্ছে মডেল আছে 2007-6 মডেল। এটি মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হয়েছে 2007-এ। এটি হচ্ছে 2700 সিসি ওয়াকটেন ড্রাইভ 7 সিট, সানরুফ কমপ্লিট আছে এবং সম্পূর্ণ গাড়ি দেখানো হলো, কোনো এক্সিস্টি নেই, আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে, তেলের গাড়ি। এটি কিন্তু আমাদের আস্কিং প্রাইস দিয়ে, যেহেতু 6 মডেল গাড়ি, 36,50,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। এটির 36,50,000 টাকা আস্কিং প্রাইস। প্রাইসটা আপনার জন্য কিছু কমা যাবে ইনশাল্লাহ। চলুন আপনাদেরকে রাজ গাড়িটি দেখাবো চেষ্টা করবো। রাজ গাড়িটি হচ্ছে আমাদের মডেল ইয়ার্স 2007, রেজিস্ট্রেশন 2009। এটি হচ্ছে 7 মডেল, 9 রেজিস্ট্রেশন। এরপর হচ্ছে এটি হচ্ছে ব্ল্যাক কালার তেলের গাড়ি। গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে, দেখাচ্ছে আপনাদের হেডলাইট থেকে শুরু, প্রজেকশন হেডলাইট এবং সামনে যে কিট বাম্পারটি আছে সেটি কিন্তু ফ্রেশ আছে, 13 সিরিয়ালের, কিন্তু 9 রেজিস্ট্রেশন হয়েছে। এরপর আপনাদেরকে একটু সামান্যভাবে দেখাই, এটি কিন্তু সামনে হেডলাইট থেকে শুরু, গ্রিলটি দেখানো হচ্ছে কি অবস্থা আছে। এটি বডি আপনার লুকিং গ্লাসটি ফ্রেশ আছে, প্রত্যেকটি গ্লাস টয়টা ব্র্যান্ডের আছে। রেঞ্জগুলো দেখে কি অবস্থায় আছে, টায়ারগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এবং হচ্ছে আপনার রেঞ্জ শেপ থেকে শুরু গ্লাসের বিট, হ্যান্ডেল কেচিং সহ সম্পূর্ণ সচল আছে এবং হচ্ছে রিম সাইডটি পিছনে দেখাচ্ছি কি অবস্থা আছে, ব্যাক সাইডটি দেখাবো। এখানে স্পয়লার স্পেয়ার টায়ারের জায়গাটি এখানে আছে। এরপর হচ্ছে রাশ অক্ষরগুলো ফ্রেশ আছে, পিছনে অবস্থায় দেখানো হচ্ছে কি অবস্থা আছে। লাইটগুলো কিন্তু দুটি লাইট একেবারে কিন্তু ফ্রেশ অবস্থায় আছে। ব্যাকগ্রাউন্ডটি আপনাদেরকে সংখ্যা দিয়ে একটু দেখাই, ভিতরের সাইড প্রচুর স্পেস আসছে, চাইলে ইপিজি কনভার্ট করতে পারবেন এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইডটি আপনাদের দেখাচ্ছি ফ্রেশ অবস্থায় আছে। এরপর আপনাদেরকে দেখাই ডান পাশটি কি অবস্থায় আছে। অকটেন ট্যাঙ্কটি কিন্তু আপনার ডান পাশে, এটা এই জন্য বারবার আপনাদেরকে ডান পাশ বাম পাশ দেখানো হয় যাতে আপনারা বুঝতে পারেন। অকটেন ট্যাঙ্ক এটা কিন্তু ডান পাশে আছে, প্রায় গাড়ি কিন্তু বাম পাশে অকটেন ট্যাঙ্কটি থাকে। ভিতরে কিন্তু আপনার এটা কিন্তু 5 সিটের গাড়ি এবং হচ্ছে রূপবার থাকে, রূপবারগুলো সচল অবস্থায় আছে প্রত্যেকটি, চাবি স্টার্ট এবং হচ্ছে আপনার হচ্ছে এখানে কিন্তু আপনার দেখাচ্ছে হচ্ছে আপনার লুকিং গ্লাসের সুইচ এবং রিম টায়ারগুলো কি অবস্থায় আছে সেটি দেখানো হলো। চলুন আপনাদেরকে সংক্ষেপে গাড়ির ভিতরে দেখাই, যেহেতু আপনার বাইরের সাইডে দেখানো হলো, ভিতর সাইডে দেখাচ্ছি। ভিতর কিন্তু ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, সিট কভার থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু সচল অবস্থায় আছে। এখানে এসি প্যানেলটি এবং হচ্ছে ইঞ্জিন রুম থেকে শুরু করে এটি দেখাবো আপনাদেরকে, হচ্ছে মাস্টার সুইচ। এরপর হচ্ছে পিছনের সিটগুলো আপনাদেরকে দেখাচ্ছি, সিট কভার থেকে শুরু করে একেবারে সচল অবস্থা আছে। অকটেন ড্রাইভ এই গাড়িটি আমাদের রেডি আছে। এরপর আপনার দেখাবো ইঞ্জিন রুমটি, যেহেতু বাইরের সাইডটি দেখানো হলো আপনাদেরকে ইঞ্জিন রুমটির সংক্ষেপে দেখাই। প্রচুর পরিমাণ গাড়ি আপনাদের জন্য কালেকশনে রেখেছি, নিশান সানি থেকে শুরু করে নোহা আছে আমাদের কালেকশনে কিন্তু অনেক, সেটি পরে ভিডিওতে দেখতে পারবেন। এটি হচ্ছে আপনার এই যে 1500 সিসি আপনার রাশিয়ান ইঞ্জিনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এবং মার্সেল থেকে শুরু করে ব্যাটারিটি কিন্তু আপনার ড্রাইসেল ব্যাটারি এবং হচ্ছে ইঞ্জিন রুমটি দেখানো হলো। এটি কিন্তু আপনার মডেল ইয়ার হচ্ছে 2007 এবং রেজিস্ট্রেশন দিয়ে হচ্ছে 2009 এবং অকটেন ড্রাইভ 1500 সিসি আপনার 5 সিটের। এই রাশ গাড়িটির একটি সুবিধা হচ্ছে কি, এটি হচ্ছে একটু জিপ ক্যাটাগরি গাড়িটি,
গাড়িটি একটু হাই 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 মানে আপনার নিচের থেকে একটু হাই থাকে, এবং গাড়িটি মনে হচ্ছে একটু জিপ টাইপের। আপনি একটি প্রাইভেটের আয়কর দিয়ে এই রাজ গাড়িগুলো আপনারা ইউজ করতে পারবেন। এটি কিন্তু আমাদের ইউজের, যেমন আপনার এটি কিন্তু সিসিতে, অন্যান্য গাড়িতে যেমন আপনি এটি কিন্তু পেপারসে আয়করটি বেশি, এটাতে কিন্তু এই ভেজেল এবং হচ্ছে আপনার রাশে কিন্তু আয়করটি কিন্তু সেম, কিন্তু প্রাডু কিন্তু আয়কর বেশি। এটি হচ্ছে যেহেতু 1500 সিসি আয়কর, এটি হচ্ছে আপনার 25,000 টাকা, এটি কিন্তু 25,000 টাকা আয়কর। অর্থাৎ দুটি গাড়ি কিন্তু আপনার একই আপনার হচ্ছে আয়কর আসতেছে, এবং আপনার অফিস করতে পারবেন, এবং একটি জিপ গাড়ির মতো আপনার একটা অপশন এই গাড়িটি আছে। এই রাজ গাড়িটির বিস্তারিত আপনার বলেছি, 7 মডেল 9 রেজিস্ট্রেশন। এটি আস্কিং প্রাইস আমাদের 14,50,000 টাকা আস্কিং প্রাইস। অর্থাৎ আপনার প্রাইসটি আপনাদের জন্য কমানো যাবে ইনশাআল্লাহ। এরপর আপনাদেরকে পরে ভিডিওতে দেখাবো কি কি গাড়ি আমাদের শোরুমে কালেকশন আছে। যারা আমাদের ভিডিওটি প্রথম থেকে ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিওতে শেয়ার করে রাখেন, পাশে দেখা বেল আইকন অন করে রাখেন, এবং আমাদের লোকেশনটি হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। তারপর বলে দিই, বাড়িধারা ব্লক যে রোড 9 প্লট 6 নতুন বাজার ঢাকা। এখানে সুন্দর অবস্থা। শুক্রবার শনিবার সরকারের কোনো বন্ধের দিনে বন্ধ থাকে না, সপ্তাহে 7 দিন আমাদের শুধু ওপেন থাকে। ব্যাংক লোনের ব্যবস্থা নেই, শুধুমাত্র ব্যাংকে যদি কোনো গাড়ি কিনা থাকে ব্যাংক লোনে, সেই গাড়িগুলো আমরা ওইভাবে বিক্রি করতে পারি। যেমন এই গাড়িটা আমাদের ব্যাংক লোনে ক্রয় করা ছিল, যার কোনো ব্যাংক লোন আপনারা পাবেন। এছাড়া কোনো ব্যাংক লোনের সিস্টেম নেই কোনো গাড়িতে, শুধু একমাত্র যেটি ব্যাংক থেকে লোন দেওয়া হয় সেই গাড়িতে আমাদের লোন পাবেন। এরপর হচ্ছে আমাদের অ্যাড্রেসটি বলেছি, যে নাম্বারে যোগাযোগ করবে সেটা হচ্ছে 072644140, 07044052666। গাড়ি এক্সচেঞ্জ, গাড়ি ক্রয়, গাড়ি বিক্রয়, তিনটি সুবিধা আছে আমাদের শোরুমে। গাড়ি এলপিজি কনভার্সন, গাড়ি সিএনজি কনভার্সন করতে পারবেন নতুন আমাদের শোরুমে এসে। যে কোনো প্রবলেমের জন্য আপনারা যোগাযোগ করবেন। টেস্ট টোকেন ফিটনেস নবায়নের জন্য কত টাকা লাগে আমাদের একটি পরে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আগে আমরা ভিডিও দিয়েছি আপনার টেস্ট টোকেন ফিটনেসে কত সিসিতে কত আয়কর, সেই ভিডিওটি আমার দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পারবেন। এবং ভিডিওটি যারা দেখেন আপনাদেরকে অনেক অনেক দোয়া করি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার যেন আপনারা দোয়া করবেন, আপনারা যাতে কন্টিনিউ ভিডিওগুলো করে আপনাদেরকে দিতে পারি, আপনারা যে যে গাড়িগুলো ক্রয় করতে চান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিষ্ঠাতা ওয়ানার মোহাম্মদ ইকবাল হোসেন, বাইবে এন্টারপ্রাইজের। অতএব কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা দৃষ্টি দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে রিভিউ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।